সোমবার কার্জনগেটে বিজেপির প্রকাশ্য বিক্ষোভ সমাবেশ করা হয়। কালো টাকা নিয়ে রাজ্য সরকারের যে আন্দোলন, সেনাবাহিনীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো, রাজ্য জুড়ে বেড়ে চলা শিশু পাচার চক্র ইত্যাদি নিয়ে শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার কার্জনগেটে প্রকাশ্য বিক্ষোভ সমাবেশে এসে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সব কিছুরই পাল্টা জবাব দেন তিনি। সোমবারের সভায় যোগদানকারী প্রায় শতাধিক সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। দিদির তো শত শত কোটি টাকা হারিয়েছে, তার কি অবস্থা হচ্ছে কল্পনা করুন। খাওয়া নাওয়া সব উঠে গেছে। কিন্তু তারপরে আমার চিন্তা শুরু হলো কখন, যখন উনি বললেন যে আমি নবান্নে উঠেছি আর নামবো না। আমার খুব টেনশন হলো, যদি লাভ দিয়ে দেন নিচে, যা মাথার অবস্থা কিছুই ভরসা করা যায় না, তাহলে বাংলার কি হবে? বাংলায় মমতা সার্নিং কোথাও কিছু নাই, কিন্তু মমতার মধ্যেই মমতা নাই। তার যা ব্যবহার, কথাবার্তা, নরেন্দ্র মোদী সম্বন্ধে উনি কি বলছেন, আমাদের ভারতীয় সেনা সম্বন্ধে কি বলছেন, যে সেনা পয়সা তুলছে। আমরা জানি পশ্চিমবাংলার পুলিশ পয়সা তোলে, কিছু না। আপনি রাত 9টার পরে গাড়ি নিয়ে বর্ধমান থেকে কলকাতা যান, অন্তপক্ষে 2 জায়গায় আপনাকে হাইওয়েতে আটকাতে হবে। সব ট্রাক আটকে দিয়ে এক একটা ছাড়া হচ্ছে, 1 কিলোমিটার জাম, প্রত্যেকের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে। দিদি, সেনা আর পুলিশের মধ্যে পার্থক্য আছে। আপনি যে টাকা পাঠাবেন এটা সবাই জানে, পুলিশকে বলে ম্যানেজ করা যায়, কারণ সে আপনার চাকরি করে, সাসপেন্ড হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। সেনা কারো চাকরি করে না, সেনা দেশের সেবা করে। গাড়ি শুধু টাকা শুধু বামাল ধরবে, ভেতরে ঢুকিয়ে দেবে, মদনদার মতো 1 বছর জেলের ভাত খেতে হবে। তাই সেনার বিরুদ্ধে উনি বিশুদ্ধার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ধাক্কায় সমস্ত টাকা মাটি করেছেন, তার বিরুদ্ধে বিশুদ্ধার করছেন। বন্ধুগণ, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, যেদিন লাইন লাগলো এটিএম এ, ব্যাংকে, উনি রাস্তায় নেমেছেন। এটিএম এর সামনে মানুষকে খেপাবার চেষ্টা করেছেন, ব্যাংকের লাইনে মানুষকে ভয় দেখিয়েছেন, খেপাবার চেষ্টা করেছেন। একটা মানুষ প্রতিবাদ করেনি, মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে মুচকি হেসেছে। ব্যুরো রিপোর্ট, এখন 99।